নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন দিনে, নিরামিষ দিনে একটা দুর্দান্ত স্বাদের। বন্ধুরা ঘরে কিছু নেই, শুধু আছে বটবটি। তো চলো বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের এই বটবটির রেসিপি করবো বন্ধুরা। হয়তো কোনো দিন তোমরা আগে কখনো খাওয়া হয়নি, যদিও খাওয়া হয়ে থাকে, হয়তো আমার মতো বানাওনি। তো চলো বন্ধুরা, আমি দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে এক মুঠো বটবটি নিয়েছি। প্রথমে আমি বটবটিটিকে সুন্দর করে কেটে নেব। তো এখানে আমি বটবটি দেখো এক মুঠো আছে। তো এখানে আমি দেখো একদম একটা টিপস তোমাদের, তো এই যে একটা একটা করে কাটবে তোমাদের তো হয়তো অনেক দেরি হয়ে যায় না। তো এখানে আমি কি করব, এই দেখো মুঠো শুদ্ধ আমি এইভাবে কেটে নিলাম। দেখো হয়ে গেল আমার কাটা। তো এখন আমি একটু লম্বা লম্বা সাইজ করে আমি বটবটি কাটবো। দেখো একদম ইজি, তোমাদেরকে এই টিপসটা দিলাম। তোমরা কিন্তু এইভাবে কিন্তু কাটতে পারো, তোমার একদম তাড়াতাড়ি হবে। আর এগুলো আমি একটু সাইড করে রেখে দিব যাতে মিলে না যায়। এই বটবটির রেসিপিটা তোমরা যদি একদিন খাও না করে, তো বললাম তো তোমরা ঘর থেকে বারবার বলবে এই রেসিপিটা করার জন্য। নিরামিষ দিনে একদম যে কোনো রুটি, পরোটা কিংবা পুরির সাথে এই রেসিপিটা জাস্ট জমেই যাবে। বা তোমাদের ওই ঠাকুর ভোগের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট বন্ধুরা। দেখো আমি সব একসাথে কিন্তু কাটছি, তো আমার টাইমটা কম লাগবে। তো কে কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমাদের কিন্তু এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বাড়ে কিন্তু বন্ধুরা। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি রোজ দিন পড়ি। তো হয়ে গেছে মোটামুটি কাটা। এখন পিছনটা আমি এইভাবে বাদ দিয়ে ফেলে দেব। তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম কিভাবে আমি বটবটিগুলো কেটেছি। তো এখন এই যে পিছনে কিছুটা বড় আছে, এইভাবে কেটে রেখে দেব। তো চলো একটা পাত্রে আমি উঠিয়ে নেব। পাত্র নিয়েছি, পাত্রটাতে আমি সুন্দর করে উঠিয়ে আমি বটবটিগুলো আমি ধুয়ে নেব। তো এই বটবটির রেসিপি কিন্তু অনেক ধরনের রেসিপি করা যায় বন্ধুরা। তো তোমাদেরকে আরও দেখাবো। আজকে আমি এই রেসিপিটা দেখাবো, তোমরা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা। তো চলো এটাকে আমি ধুয়ে নিই ভালো করে। বন্ধুরা এই বটবটি রেসিপির জন্য আমি নিয়েছি ওই আদা কিছুটা, আর এখানে আমি নিয়েছি 1.5 চামচ জিরে। তো বন্ধুরা আমরা তো মিক্সি গ্রাইন্ডারে মশলা করি সব সময়, কিন্তু আমাদের এই শিলপাটাতে মশলাটা টেস্টই কিন্তু আলাদা হয় বন্ধুরা। আর তরকারির মানে যে কোনো তরকারি এই শিলপাটার মশলা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এটাকে আমি একটু পেস্ট করে নেব সুন্দর করে। সামান্য দিয়ে দিব জল, দিয়ে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। এখনের দিনে কোথায় আর এই শিলপাটাতে মশলা করা হয়, কিন্তু এই শিলপাটার মশলার তরকারি যে কোনো কিন্তু টেস্টটাই কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এই আগেরকার দিনে মা ঠাকুর দিদা ওরা কিন্তু এইভাবেই কিন্তু রান্না করতেন। খুব সুন্দর করে একটা তেলতলা করে বেটে নেব। মশলাটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো মশলাটাকে আমি তুলে নেব। বন্ধুরা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিব জল। তো প্রথমে এখানে আমি বটবটিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন আমি একটু সেদ্ধ করে নেব। তো সেদ্ধটা এইভাবে করব যাতে বটবটির কালারটা যেন পাল্টে না যায়। তো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে দিব। এখানে কিন্তু আমার বটবটিগুলো খুব সুন্দর করে দেখো আমি সিদ্ধ করে নিয়েছি। তো এখানে আমার বেশি সিদ্ধ লাগবে না, তো আমি এখন নামিয়ে নিব।
বটবুটির এই সবুজ কালারটা রাখার জন্য আমি কি করলাম, এখানে কিছুটা জল দিয়েছি আর কিছুটা বরফ দিয়েছি। তো এখন আমি এই বরফ জলে আমি চুবিয়ে রাখবো। তো এই টিপসটা কিন্তু তোমরা ফলো করবে, দেখবে সবজির কিন্তু কালার যাবে না, একদম সবুজ সবুজই থাকবে। এই দেখো, তো কিছুক্ষণ এই বরফ জলে আমি রেখে দেব। তো সবজির কালারটাও একদম সবুজ থাকবে, দেখতেও সুন্দর লাগবে। তো চলো নেক্সট ধাপে। এখানে আমি কড়াই একটা বসে দিয়েছি, দিয়ে দিব সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই করব। এখানে আমার সর্ষের তেলটা আমি গরম করে নিয়েছি। তো এখানে আমি বটবটিগুলো আমি একটু হালকা ভেজে নেব। তো হালকা একটু ভেজে নেব আমি। এখানে কিন্তু কোনো আমি নুন ব্যবহার করব না, কিন্তু একটু হালকা ভেজে নেব। একটু সামান্য নুন দিতে হবে, না হলে কিন্তু মশলাটা যখন দিবে তখন নুন লাগবে না। চিমটি আমি নুন দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আর কিন্তু ভাজবো না আমি। এখানে বটবটিটা ভেজেছি আমি, কালার কিন্তু সবুজই আছে, এইভাবে কিন্তু ভাজতে হবে বন্ধুরা। তো চলো, এখানে আমি কড়াইতে আর একটু সামান্য তেল দিতে হবে। এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দিলাম। হয়ে গেছে, অ্যাড করে দিব গোটা সাদা জিরে, আদা জিরা পেস্ট করে রেখেছিলাম যে আমি পাটাতে, ওটা দিয়ে দিব। দিয়ে দিব একটা টমেটো পেস্ট, সাথে লঙ্কা দিয়েছি। কিছুটা মশলা অ্যাড করব। মশলা বাটি ধুয়ে আমি একটু জল দিব। পরিমাণ মতো নুন, কালারের জন্য হলুদ, গুলো উপকরণ সুন্দর করে মিক্স করে দেব। তো মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। হাফটা চামচ দিয়ে দিব লঙ্কার পাউডার গুঁড়ো। তো এটা কিন্তু কালারের জন্য দিয়েছি বন্ধুরা, তোমরা কিন্তু এটা স্কিপ করতে পারো। ছাড়া অবধি এই মশলাটাকে কিন্তু আমার ভাজতে হবে বন্ধুরা। আমি দিয়ে দিব হাফটা চামচ চিনি বন্ধুরা, টক ঝাল ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়েছি হাফটা চামচ চিনি। তো চিনিটা যারা খায় না তারা কিন্তু স্কিপ করতে পারো, কিন্তু নিরামিষ যে কোনো রেসিপিতে একটু চিনি না পড়লে কিন্তু মানে অসম্পূর্ণ লাগে। তো এখানে আমার মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে,
তো দেখো বন্ধুরা মোটামুটি হয়ে গেছে, বুঝতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা আমার ওই বটবটিগুলো। তো বটবটির সাথে সুন্দর করে মিক্স করে নেব মশলাটা। দেখো বন্ধুরা কতটা দুর্দান্ত হয়েছে, দেখো দেখো কতটা সুন্দর হয়েছে। এটা যে কোনো রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে বন্ধুরা। একবার হলেও ট্রাই করো এই রেসিপিটা নিরামিষ দিনে। সামান্য পরিমাণের জল, তো এখানে আমার বেশি জল লাগবে না, কেননা আমার বটবটি সিদ্ধ আছে অলরেডি, ভাজাও আছে। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। এখন জাল করে এখন নামানোর আগে আমি দিয়ে দিব গরম মশলা। এইরকম যদি নিরামিষ রেসিপিটা যদি তোমরা করে না থাকো, অবশ্যই বন্ধুরা একদিন ট্রাই করবে, বললাম তো গ্যারেন্টি, এতটা সুস্বাদু হয় রেসিপিটা। এখানে দিয়ে দিলাম গরম মশলা। তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, স্ট্যান্ডিংটা আমি রেখে দেবো। তো সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমি হাফটা চামচ দিয়ে দেবো ঘি। সার্ভ করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো দই বটবটি মশলা কেমন লাগলো, দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখেই তো বুঝতে পারছো। তো এতটা লোভনীয় হয়েছে বললাম তো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা না আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাতে একদমই ভুলবো না। আর যদি এইভাবে করে না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করবে কিন্তু বন্ধুরা, একদিন হলেও ট্রাই করবে। আর বললাম তো একদিন যদি খাও তো বারবার রিকোয়েস্ট আসবে এইভাবে বানাতে। আজকের জন্য এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।